আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েল সকালেই ধ্বংসের মুখে পড়েছে। এইবার ইসরায়েলি স্থাপনায় আবারও হিজবুল্লাহ ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে তুরস্কের চ্যাপ্টার খতম, হুঙ্কার দিয়েছেন এরদোগান। আরো জানাবো ইসরায়েলের পরাজয় নিশ্চিত। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। জানিয়ে দেব হিজবুল্লাহ বনাম ইসরায়েল বৃহত্তর যুদ্ধের সম্ভাবনা বাস্তব। এবং সর্বশেষ জানিয়ে দেব হিজবুল্লাহর 40 স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করার জন্য হামাস, হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীরা দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সাথে যুদ্ধ করে আসছে শুরু থেকেই। এই যুদ্ধে অংশগ্রহণ করেছে মুসলিম শক্তিধর কয়েকটি দেশ, সেই সাথে ঘোষণা দিয়ে যুদ্ধে নেমেছে ইরান। ইরানের পরে এবার খেপে গেছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইসরায়েলকে বলেছেন ইসরায়েলের চ্যাপ্টার খতম। আপনি কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে ভালোবাসেন? তাহলে এই ভিডিওটিতে আপনার মতামত লিখে জানান। ইসরায়েলি স্থাপনায় আবারও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে। খবর ইরনা নিউজের। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে ইসরায়েলি স্থাপনা নিশানা করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। হিজবুল্লাহর দাবি, সকালের দিকে কাতিউসা ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ফিলিস্তিনের সোমেরা নামে একটি এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনা নিশানা করে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদ এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে এই হামলা করে হিজবুল্লাহ। হিজবুল্লাহ পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, দখলকৃত ফিলিস্তিনের আল রাহিব নামে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে বুধবার সকাল 10টার দিকে হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উত্তর ইসরায়েলের গালালি অভিমির এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ক্ষেপণাস্ত্র আঘাতের সেখানে একটি ভবন আগুনে পুড়ে গেছে। ইসরায়েলের সঙ্গে তুরস্কের চ্যাপ্টার খতম, হুঙ্কার দিয়ে ঘোষণা দিলেন এরদোগান। তুরস্ক এখন থেকে আর ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক বজায় রাখবে না, সেই অধ্যায় পুরোপুরি শেষ, এমন ঘোষণা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বুধবার আঙ্কারায় একটি সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তিনি। আঙ্কারায় জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু তার রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্য ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছেন। এতে করে শুধু নিজের নাগরিকদের নয়, সমগ্র অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছেন। গাজায় সংগঠনটি নৃশংস ও গণহত্যা আড়াল করার ইসরায়েলি প্রচেষ্টা মেনে নেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেন এরদোগান। এ সময় গাজায় চলমান সংঘাত সম্পর্কে এরদোগান আরও বলেন, গাজায় নির্মমভাবে নারী ও শিশুদের হত্যা করছে ইসরায়েল। তিনি ঘোষণা দেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য তার চেষ্টা অব্যাহত থাকবে এবং ফিলিস্তিনিদের কাছে যাতে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে পারে সেই চেষ্টাও চালিয়ে যাবে তার দেশ। 7 অক্টোবরের পর থেকে এখনো পর্যন্ত ইসরায়েলের হামলায় 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে গাজায়। ইসরায়েলের পরাজয় নিশ্চিত। ইসরায়েলের নৃশংস হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। মিলছে লাশের পর লাশ, একের পর এক বেরিয়ে আসছে গণকবর। 6 মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন চালিয়েছে, আর ধ্বংস ছাড়া কিছুই হাসিল করতে পারেনি বর্বর ইসরায়েলি সেনারা। দমাতে পারেনি ফিলিস্তিনিদের শক্তিশালী বিদ্রোহী সংগঠন হামাসকেও, বরং গাজার চোরাবালিতে ফাঁদে আটকে গেছে তারা। এমনভাবে আটকে গেছে যে তাদের পরাজয় অনেকটা নিশ্চিত। গাজা যুদ্ধের 200 দিন উপলক্ষে মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এমন ইঙ্গিতই দিলেন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাস্সাম ব্রিগেড মুখপাত্র আবু উবাইদা। বললেন, তাদের সামনে কোনো লক্ষ্য নেই, কোনো আশাও নেই। লজ্জাজনক পরাজয়ের অনেকটা সন্নিকটে সেনারা। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদন অনুসারে ভিডিও ভাষণে আবু উবাইদা আরো বলেছেন, গাজায় যুদ্ধের 200তম দিন পার করেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। তারা বিশ্বকে বোঝাতে চাচ্ছে তারা সব প্রতিরোধ গ্রুপকে নির্মূল করে ফেলেছে। এটা একটি ভয়াবহ মিথ্যা। তারা গাজার বালিতে পুরোপুরি আটকে গেছে। ইসরায়েলি বাহিনী এখন গাজায় তার ভাবমর্যাদা পুনরুদ্ধার আর পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আছে। ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ পর্বতের মতোই অটল রয়েছে বলেও জানান তিনি। ওবায়দা বলেছেন, আমাদের ভূমিতে যতক্ষণ দখলদারদের আগ্রাসন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আঘাত আর প্রতিরোধ অব্যাহত থাকবে। ফলে এখান থেকে ইসরায়েলি বাহিনী লজ্জা আর পরাজয় ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না। হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর তথ্য জানিয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে ইসরায়েলি স্থাপনা নিশানা করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। হিজবুল্লাহর দাবি, সকালের দিকে কাতিউষা ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ফিলিস্তিনের সোমেরা নামের একটি এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনা নিশানা করে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলার প্রতিবাদ এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে এই হামলা করে হিজবুল্লাহ। পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দখলকৃত ফিলিস্তিনের আল রাহিব নামের ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে আজ সকাল 10টার দিকে হামলা চালিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উত্তর ইসরায়েলের গালালি অভিভির এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হিজবুল্লাহ বনাম ইসরায়েল, বৃহত্তর যুদ্ধের সম্ভাবনা বাস্তব। ইসরায়েলের এক শহরের উত্তরে দেশটির বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গত বছরের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের এত ভেতরে এটি হিজবুল্লাহর প্রথম হামলা। হিজবুল্লাহ মঙ্গলবার বিবৃতিতে জানায়, ফাঁদ সৃষ্টিকারী ও বিস্ফোরক ড্রোন দিয়ে আকাশপথ থেকে সমন্বিত হামলা চালানো হয়েছে, যার লক্ষ্যবস্তু ছিল একর ও নাহারিয়ার মধ্যবর্তী ইসরায়েলের দুটি ঘাঁটি। দক্ষিণ ইসরায়েল থেকে আল জাজিরার প্রতিনিধি জৈন খদর বলেছেন, উত্তর ইসরায়েলের গভীরে এই বর্ধিত হামলার সাথে হিজবুল্লাহ ইসরায়েলিদের কাছে একটি বার্তা প্রেরণের চেষ্টা করেছে। তা হলো, তাদের কমান্ডোদের ইসরায়েল লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করলে হিজবুল্লাহর পক্ষ থেকে আরও উত্তেজনা বৃদ্ধি হবে। তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আমরা যা দেখেছি তা হলো ইসরায়েল ও হিজবুল্লাহ যোদ্ধারা অবকাঠামো ধ্বংস করতে ড্রোন হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ 40 স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। গাজায় আগ্রাসনের 200তম দিন বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ অন্তত 40টি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী সামরিক আগ্রাসনের জবাবে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ, যার জবাবে লেবাননে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই থেকে উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এতে উভয় পক্ষেরই বহু হতাহত ও অনেক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। সোমবার রাতে ইসরায়েল এর উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটিতে বড় ধরনের রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এক বিবৃতিতে রকেট হামলার বিষয়টি নিশ্চিত করে গোষ্ঠীটি জানায়, তারা ইসরায়েলের আইন জেইটিম ঘাঁটিতে 91তম ডিভিশনে 3য় পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে কয়েক ডজন কাতিউষা রকেট ছুড়েছে। মূলত সম্প্রতি দক্ষিণ লেবাননের শ্রিফা, ওদাই সেপ ও রাব তলানিতে হামলা সহ লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রাম ও বেসামরিক বাড়ি ঘরে হামলা চালানোর প্রতিক্রিয়ায় এই হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, আইন জেইটিম অঞ্চলে লেবানন থেকে ছোড়া 35টি রকেট শনাক্ত করা হয়েছে। এতে এক নারী ও এক কিশোরী নিহত হয়, আহত হয় আরও 6 জন।